কানে 1.5 ভরি ওজনের স্বর্ণালংকার থাকায় নাতির হাত থেকে প্রাণে রক্ষা পেলেন না বৃদ্ধা জাহেদা খাতুন। স্বর্ণালংকার লুট করার পর হত্যা করে বস্তাবন্দি মরদেহ বাড়ির পাশের নালায় ফেলে নাতি মামুন ও তার সহযোগীরা পালিয়ে গেছে বলে অভিযোগ স্বজনদের। এমন হত্যাকাণ্ডে বাড়ি জুড়ে এখন শুধুই কান্নার আহাজারি। সোমবার রাত 12:30টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকার স্থানীয় একটি নালা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। নিহত জাহেদা খাতুন একই এলাকার সৈয়দ আহমদের স্ত্রী এবং সাবরাং ইউনিয়নের 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাব্বির আহমেদের মা। আদরের নাতি ছিল, কিন্তু উনি লুপে পড়ে গেছে, একদম পকেটে ছেলে কিন্তু দুঃখ শুরু হলো মারার পর বস্তাবন্দি করে পাশে রেখেছিল, পরে শুধুতে নালা পারে ফেলে দিয়েছে। নিহতের স্বজনদের কাছ থেকে জানা যায়, সোমবার বিকেলে পালিত ছাগলের খোঁজে জাহেদা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নেন স্বজনরা। এক পর্যায়ে মধ্যরাতে বাড়ির পার্শ্ববর্তী একটি নালায় মুখ বাঁধা বস্তা দেখতে পেয়ে বস্তাটি খুলে দেখেন মরদেহটি জাহেদা খাতুনের। তার মুখমণ্ডলে কিল ঘুষি এবং আঘাতের চিহ্ন দেখতে পান তারা। মূল আসামি ঘটনা জীবে গড়তে এখন পলাতক আছে, ওনারা জেন্টি পারেন যে ভাই দেখো ইটারে আটকাইয়ারে আইনের আশ্রয় তুলে দিবলা বলে আই প্রত্যেক ভাই ধরে বিশেষ করে অনুরোধ করি। কিশোরকে মুক্ত যদি বাঁচাতে পারে, বড় ভাই হলো যদি ধরে মুক্ত করে না দিলে দেশ বাঁচিব, দশ বাঁচিব, জাতি বাঁচিব। এই ইহানোর কারণে দেশধ্বংস, দশধ্বংস, এলাকায়ও ধ্বংস। নিহতের ছেলে সাব্বির আহমেদের ভাষ্যমতে তার চাচাতো বোন মবিনা আক্তারের ছেলে সৈয়দ হোসেন ওরফে মামুন বেকার ও উচ্ছৃঙ্খল প্রকৃতির। গত কয়েকদিন ধরে তার মা জাহেদা বাড়ি থেকে একা বের হলে মামুন সহ 2-3 জন তাকে অনুসরণ করত। বিষয়টি সন্দেহ হলে বাড়িতে জানিয়েছিলেন তার মা। তাই স্বজনদের ধারণা, মামুন ও তার সহযোগীরা স্বর্ণালংকার লুটের পর হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে নালায় ফেলে যায়। ইতোপূর্বে এলাকায় সংঘটিত কয়েকটি চুরি ও ছিনতাইয়ের ঘটনায় মামুনের জড়িত থাকার অভিযোগও রয়েছে। সোমবার রাতে মরদেহ উদ্ধারের পর মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুতই গ্রেপ্তার করা হবে বলে জানান টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গনি।